আমাদের দেশের এমপিরা এখন পর্যন্ত সুশিক্ষিত। রাজনীতি এক জিনিস আর জনসেবা হচ্ছে আরেক জিনিস। এই রোলটাকে বাধ্যতামূলক করা উচিত, তাহলে নতুন নেতৃত্বের জায়গা তৈরি হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে হলে সর্বনিম্ন কি স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন? দ্য প্রেস নিউজের আজকে বিশেষ আয়োজনে একটি বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা সারা বাংলাদেশে আলোচনার জন্ম দিয়েছে। আজকে আমাদের মাঝে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের মাঝে রয়েছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম ১ নং সদস্য সচিব আলিফ দেওয়ান। একাধারে উনি এনায়েতনগর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তো আলিফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আলিফ ভাই, হাইকোর্টের যে একটি রুল জারি হয়েছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হতে গেলে স্নাতক বা এর সমমান ডিগ্রিধারী হতে কেন করা হবে না, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আসলে আমরা যখনই বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসে, সেটা পার্লামেন্টের নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক, এই ধরনের ইস্যুগুলোতে আমরা নতুন নতুন কিছু পদ্ধতি দেখতে পারি। তো পরবর্তীতে সেগুলো সাস্টেনেবল থাকে না। মানে প্রথমে আলোচনা ওঠে যে এই বিষয়গুলো ক্রাইটেরিয়াগুলো থাকবে, কিন্তু পরবর্তীতে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হয় না। যেমন আমরা এবারের যে নির্বাচন, সংসদ নির্বাচন, আমরা দেখতে পেরেছি যে সংস্কার নিয়ে অনেকবারই সংস্কার কমিশন অনেক কিছু নিয়ে বসছে। ঠিক ওই রকমই আবার হাইকোর্টের বিভিন্ন রুল নিয়ে এখন দেখা যায় যে কাজ করতে। তো এটা যদি আসলে পাস হয় তাহলে অবশ্যই ভালো, দেশের জন্য ভালো। কারণ আপনি আজকে অসুস্থ হবেন, আপনি একটা ডক্টরের কাছে যাবেন, আপনি কি অসুস্থ একটা বা অশিক্ষিত একজন ডক্টরের কাছে যাবেন আপনার চিকিৎসার জন্য? বা আপনি যখন একটা আইনি মামলায় আপনি প্রসেস করতে যাবেন, তখন কি অ্যাডভোকেটের কাছে না গিয়ে আপনি কি একজন স্কুল টিচারের কাছে, যে বাচ্চাদের প্রাইমারি স্কুলে পড়ায়, তার কাছে যাবেন বিচারের জন্য? তো দেশের শিক্ষার মান যদি সেটাকে মূল্যায়ন না করা হয়, তাহলে আমাদের যে আগামী প্রজন্ম সেটা এগিয়ে যাবে না। কারণ আপনার একটা ইউনিয়ন পরিষদ হচ্ছে একটা এলাকার নীতি নির্ধারক ক্ষমতা রাখে। মানে সেই এলাকায় যত ধরনের ন্যায় বিচার এবং হচ্ছে আপনার দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, মানুষের সমস্যা জটিলতা মোকাবেলা করার জন্য একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে এই সমস্ত বিষয়গুলো প্রস্তাব করে থাকে। এবং সে যদি শিক্ষিত না হয়, স্বশিক্ষিত না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আপনার কথাটাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেটা দেখা গেল একজন উপজেলার প্রশাসকের কাছে নিয়ে সে যে দাবিটা নিয়ে যাবে, বা একজন এমপির কাছে যে দাবিটা নিয়ে যাবে, সে যদি শিক্ষিত না হয় তাহলে সেটা আপনার কথাটা সে বলতে পারবে না। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান থাকে তাদের হাতে একটি গ্রাম আদালত অ্যাজ লাইক ম্যাজিস্ট্রির একটা পাওয়ার থাকে। ওনারা ৩ লক্ষ টাকা মূল্যের দেওয়ানি বা ফৌজদারি যে মামলা, এটা ওনারা নিষ্পত্তি করতে পারে। কিন্তু সেখানে আমরা দেখছি যে ওটা একটা ম্যাজিস্ট্রেট করতে গেলে তার অবশ্যই স্নাতক হইতে হয়, প্লাস আরও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সে ম্যাজিস্ট্রেট ক্ষমতা পায়। তো সেক্ষেত্রে কি মনে হয় না যে যেহেতু চেয়ারম্যানরা গ্রাম আদালত পরিচালনা করছে, সেহেতু তাদের ক্ষেত্রে অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা দরকার? অবশ্যই দরকার। এখন এই ক্ষেত্রে হচ্ছে একজন বিসিএস ক্যাডারের ক্ষেত্রে আর একজন চেয়ারম্যানের ক্ষেত্রে দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একজন চেয়ারম্যান স্বশিক্ষিত না থাকার কারণে বিগত দিনগুলোতে এই সমস্ত ছোটখাটো মামলাগুলো সেগুলো কিন্তু আদালত পর্যন্ত যায়, হাইকোর্ট, জেলা আদালত, দায়রা আদালত, এখানে আমরা যেতে দেখি। কিন্তু আসলে যদি আজকে আপনার চেয়ারম্যান যদি স্বশিক্ষিত থাকতো এবং সে যদি এই সমস্ত বিষয়গুলো মেনটেন করতে পারতো, তাহলে আমাদের আদালতে আসলে এত বড় দূরত্বের সৃষ্টি হতো না। মানে আপনি দেখবেন যে আদালতে গেলে বিশাল বড় সিরিয়াল, মামলা নিয়ে অনেক মানুষ, হাজার হাজার মানুষ সিরিয়ালে আছে। তাদের একটা রায় পেশ করতে হলে সেই রায়ের জন্য তাকে অনেক দিন দাঁড়া থাকতে হয়। একটা ম্যাজিস্ট্রেট কিন্তু বা একজন জজ, সে কিন্তু 15 দিন 20 দিন পর পর তার একটা ডেট দেয়। তো আজকে যদি গ্রামের সমস্যা যদি আপনার গ্রামের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো একজন ম্যাজিস্ট্রেটের কাছে এই ছোটখাটো বিষয়গুলো আসে না, তখন ম্যাজিস্ট্রেটের কাছে বড় বড় বিষয়গুলো যাবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে স্বশিক্ষিত বা যারা সরকার যে পদক্ষেপটা নিয়েছে, যে হাইকোর্টে যে রুলটা জারি হয়েছে, এটা যদি সাস্টেনেবল হয়, এটা যদি গ্রাহ্য হয়, তাহলে সেক্ষেত্রে গ্রামের সমস্যা গ্রামেই সমাধান করা সম্ভব, ইউনিয়নের সমস্যা ইউনিয়নের সমাধান করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি দেখতে পাই যে বিভিন্ন ইউনিয়নে বা বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন চেয়ারম্যানরা ওনারা 2 বার 3 বার 5 বার একাধিকবার ওনারা নির্বাচিত, কিন্তু ওনাদের শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু ফিল্ডে কাজ করার বা চেয়ারম্যান হিসাবে ওনারা দায়িত্ব পালন করেছে। তো তাদের জন্য এই বিষয়টা কতটা যুক্তিপূর্ণ মনে হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, বিগত দিনগুলোতে আসলে যে চেয়ারম্যানগুলো ছিল তারা 1 বার 2 বার অনেকবারই করছে। তো করার পরও কিন্তু তারা তাদের ওই এলাকা কোনো উন্নয়ন করতে পারেনি।
তারা ওই দু চারটা ভালো বক্তৃতা দিতে পারে, এলাকায় একটু পানির সমস্যা হলে একটু গিয়ে ওইখানে একটু শো অফ করতে পারে, কিন্তু আসলে কিন্তু গ্রামবাসী বা ইউনিয়ন পরিষদের যারা অন্তর্গত তাদের কিন্তু ভাগ্য বদলায়নি। তো এই জায়গাগুলো আসলে ছেড়ে দেওয়া উচিত। এখন গতকালকে আমাকে ফেসবুকে একজন একটা কমেন্ট করছে যে আমাদের দেশের এমপিরা এখন পর্যন্ত সুশিক্ষিত নয়। অনেক ম্যাক্সিমাম এমপি 300 আসনের মধ্যে আমরা দেখতে পারি অনেকেই কিন্তু স্নাতক কমপ্লিট করা না, কেউ এইচএসসি পাস, কেউ 8 পাস, কেউ অনেকের যোগ্যতাই নেই, কিন্তু তারা ভালো নেতা। তো লিডারশিপের জায়গা রাজনীতি এক জিনিস আর জনসেবা হচ্ছে আরেক জিনিস। তো সেই জায়গা থেকে পৃথক করতে গেলে আমরা মনে করি ইউনিয়ন পরিষদে স্বশিক্ষিত মানুষ অবশ্যই ডেফিনেটলি প্রয়োজন। কারণ সেটা যদি আপনার না করা হয় তাহলে নতুনরা সামনে এগিয়ে আসবে না, নতুন প্রজন্ম থাকবে না, এবং এই ট্রেন্ডটাই কিন্তু চলে যাবে। ওই আগে যারা গ্রামের মধ্যে মাতবরি করছে, মনে করেন একজন 5 পাস মানুষ কিন্তু টাকা হয়ে গেছে, সে টাকার বদলে তো চেয়ারম্যান হইতেছে, কিন্তু তার কিন্তু ওই চিন্তাটা নাই যে কারণ আমি ব্যবসা করে আসছি, আমি আমার টাকার দরকার, আমার একটা সাইনবোর্ড দরকার যে আমাকে সবাই চেয়ারম্যান সাহেব বলবো। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, আসলে মানুষের জন্য কাজ করতে হবে। তো মানুষের জন্য যদি কাজ করতে হয় তাহলে এখানে শিক্ষিত মানুষগুলোকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, ধন্যবাদ। তো সর্বোপরি দেখা যাচ্ছে হাইকোর্টের যে রুলটি জারি হয়েছে সেটা মানে মানুষের জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, বা যারা প্রার্থী আসবে সর্বোপরি মিলিয়ে সবার জন্য যুক্তিযুক্ত হবে কিনা, সর্বশেষ আপনার কাছে এই প্রশ্নটি আর কি। তো আমি শুরুতে একটা কথা বলেছি, যেটা হচ্ছে আমাদের দেশে যে কোনো কিছুর যখন আওয়াজ ওঠে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে যাই বা সবাই এটার পক্ষে যাই, কিন্তু পরবর্তীতে গিয়ে কোনো না কোনো কারণবশত সেই জিনিসগুলো কিন্তু ঘুরে যায়। তো এবার যে সিদ্ধান্তটা হাইকোর্টের যেই রুলটা জারি করা হয়েছে এটা যদি সাস্টেনেবল হয়, এটা যদি গ্রাহ্য করা হয়, তাহলে আগামীর বাংলাদেশ বিগত 50 বছরের তুলনায় আগামী 5 বছরে বাংলাদেশের ভাগ্য, যেটা 50 বছরে হয় নাই, সেটার বিপরীতে তাদের ভাগ্য ইমপ্রুভ হবে, তাদের ভাগ্য বদলাবে। এবং আমি মনে করি যে এখানে শিক্ষিত মানুষগুলোকে জায়গা দেওয়া অবশ্যই প্রয়োজন এবং এই রুলটাকে বাধ্যতামূলক করা উচিত। তাহলে নতুন নেতৃত্বর জায়গা তৈরি হবে এবং মানুষজনও তাদের জবাবদিহিতাটা একজন চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারবে এবং একজন চেয়ারম্যান দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। জি আলিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা গুরুত্বপূর্ণ একটি মতামত বা বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন হাইকোর্টের যে রুল, এখন আমাদের সামনের দিকে এটাকে দেখার আকাঙ্ক্ষা যে এটা হচ্ছে আদালতে বিচারাধীন অবস্থায় এটার বিচারিক প্রক্রিয়া বা কি আসে ওইটি আমাদের বা দেশবাসীর দেখার বিষয়। ধন্যবাদ।